আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচনকালীন সহিংসতা ও তাণ্ডব চলছে। হামলার শিকার হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানও। একদিনেই বাংলাদেশি মালিকানাধীন 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাটের শিকার হয়েছে। সহিংসতার সময়ে আহত হয়েছেন একাধিক বাংলাদেশিও। এমন পরিস্থিতিতে মোজাম্বিকে বাংলাদেশ কমিউনিটিতে বিরাজ করছে চরম আতঙ্ক। সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত 9 অক্টোবর বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ড্যানিয়েল চাপোকে বিজয়ী ঘোষণার পর থেকেই বিক্ষোভ সহিংসতায় উত্তাল মোজাম্বিক। 23 ডিসেম্বর দেশটির সর্বোচ্চ আদালত চাপোকেই বিজয়ী নির্ধারণ করায় আন্দোলন এখন রূপ নিয়েছে দাঙ্গায়। দেশজুড়ে চলছে হামলা, ভাঙচুর, নিরাপত্তা বাহিনীর অস্ত্র লুট করে চলছে ডাকাতি। এই সহিংসতার শিকার হচ্ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। সোমবার দুষ্কৃতিকারীরা বাংলাদেশিদের মালিকানাধীন 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর আর লুটপাট চালায়। আর 9 অক্টোবর থেকে হিসাব করলে এই সংখ্যা ছাড়িয়েছে 300। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2 জন। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না বাংলাদেশিরা। লক্ষ লক্ষ টাকার মাল, কোটি কোটি টাকার মাল লেগেছে ভাই এক বাঙালি। গতকাল রাতে শুধু 200-র অধিক দোকানপাট লুটতরাজ করে, ঘরবাড়িতে হামলা করে অধিকাংশ বাংলাদেশিরা নিঃস্ব হয়ে গিয়েছে। এখন আমরা অনেকেই জানেন বই আমরা ওখানে ঘর বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান করতেছি। আমাদের দীর্ঘ 16 থেকে 17 বছরের রুজির টাকা 10 মিনিটের মধ্যে ধ্বংস। মোজাম্বিকে নেই বাংলাদেশের দূতাবাস। প্রতিবেশী দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। বাংলাদেশি যারা আছে ওইখানে বা মোজাম্বিকের সরকারি অথরিটি মাপুত যোগাযোগ করার চেষ্টা করছি। এখন দেখেন ওই একটা বড় ধরনের একটা ক্যাওয়াস হচ্ছে আর কি, প্রায় রায়ট লাইক সিচুয়েশন, এবং পুলিশ ওইখানে শুনেছি যে অসহায়। আমরা আমাদের কমিউনিটি লিডার যারা আছেন ওদের মাধ্যমে আমি অলরেডি কথা বলেছি অনেকের সাথে, 5-7 জনের সাথে, যে যেন ওনাদের মাধ্যম ব্যবহার করে, যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেন বাংলাদেশিদের নিরাপদ থাকতে বলেন। মোজাম্বিকে প্রায় 10,000 বাংলাদেশির বসবাস, যার মধ্যে বেশিরভাগই যুক্ত ব্যবসা বাণিজ্যে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।